हेलो एंड वेलकम टू आरवासी আর জ্ঞানজ্যোতি কোচিং তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি সিলেবাস ডিসকাস করেছিলাম এবং কিছু ভিডিওসও দিয়েছিলাম। সেখানে তোমাদের কিছু টপিক আলোচনা করেছিলাম। সেই টপিকের মধ্যে একটা টপিক ছিল এএম, জিএম আর হচ্ছে এইচএম। আজকে তোমাদের এই এএম, জিএম আর এইচএম এর অ্যাপ্লিকেশনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনের ইম্পর্টেন্ট অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে এবং লাস্টেও আমি একবার বলবো যদিও, কিন্তু তোমাদের আমি শুরুতে এই অঙ্কটা একটু বলে দিতে চাই। কেন? কারণ এই অঙ্কটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। আচ্ছা দেখো কি লেখা আছে, ভালো মতো দেখো। ইফ x y z are positive real numbers and x plus y plus z is equal to 1, then prove that 8xy is equal to 1 minus x into 1 minus y into 1 minus z is equal to 8/27। তার মানে এই জিনিসটা আমাকে কিন্তু প্রুফ করতে হবে। কি করতে হবে? প্রুফ করতে হবে। কিরকম প্রুফ করতে হবে? তার মানে এখানে দেখো আমাদের ক্রাইটেরিয়া কি দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, ঠিক আছে? তার মানে প্রথমে যদি আমি 1 মাইনাস এক্সটা বার করি তাহলে ওয়াই প্লাস জেড হয়ে যাবে এখানে। তারপরে যদি 1 মাইনাস ওয়াইটা বার করি তাহলে এটা জেড প্লাস এক্স হয়ে যাবে এটা। তারপরে যদি 1 মাইনাস জেড বার করি তাহলে এটা হয়ে যাবে জেড এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস বোঝার আছে, কিরকম এম, জিএম আর হচ্ছে আমাদের যেটা ছিল হারমোনিক মিন, সেটা হচ্ছে আমাদের যেটা ছিল কিরকম কানেকশন। এম যেটা আছে এটা নর্মালি এম এর যদি আমি তুলনা করি, এই তুলনার জন্য এখানে দুইটা পয়েন্ট নিলাম, একটা ওয়াই প্লাস জেড বাই 2। যেহেতু দুইটা পদ আছে তার জন্য 2 দিয়ে ভাগ করলাম। আর এখানে কি দেওয়া আছে, রুট ওভার ওয়াই জেড, কারণ যেহেতু দুইটা আছে তাহলে রুট ওভার ওয়াই জেড। তার মানে এটা একটা রিলেশন, এটার সাথে এটা একটা রিলেশন, এটার সাথে একটা রিলেশন। এবার দেয়ারফর আমি কি করতে পারি, ধরো তিনটা আমি একসাথে মাল্টিপ্লাই করব। ধরো এটা আমি নাম্বার দিলাম 1, এটা 2, এটা 3। এবার এই তিনটা যদি আমি মাল্টিপ্লাই করি, কিরকম মাল্টিপ্লাই করব? তার মানে আমার এদিকে থাকবে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স এন্ড এক্স প্লাস ওয়াই। এবার নিচে 2 ছিল, 2 ছিল, 2 ছিল, তাহলে কত হবে? 8 হয়ে যাবে। এই 8টা আমি কি করব, এটার সাথে ম্যাচ আউট করে দেবো, ঠিক আছে? কীরকম ম্যাচ আউট করে দেবো? ইকুয়াল টু করে 8xyz। কিন্তু স্যার এখানে 8xyz কীভাবে আসলো? এটা তো একটা কোশ্চেন। এখানে লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সেখানে হচ্ছে কি yz zx আর হচ্ছে রুট ওভার এক্স ওয়াই। এবার এটা আমি যদি সামেশনটা গুণটা নিই, y ইন্টু জেড, তারপর হচ্ছে কত আমার জেড ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। এবারে দেখো এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, তাহলে একটা ওয়াই বেরোবে। এখানে একটা জেড, এখানে একটা জেড, তাহলে একটা জেড বেরোবে। এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স বেরোবে। তাহলে আমার আলটিমেটলি এক্স ওয়াই জেড, তার সাথে একটা 8, যেহেতু আমার 3টা 2 ছিল, 2 2 4, 4 2 8, তাহলে এটা আমি আলটিমেটলি লিখতে পারি কি 8xyz, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কাজ কি দেওয়া আছে দেখো। এবার আমরা এটাও তো লিখতে পারি, কারণ আমরা অলরেডি এটা তো ক্লেম করে বসে আছি শুরুতেই, যে আমার এটা ক্লেম করা আছে। আমি এর মানগুলো এখানে বসাইলাম। এগেন লেট আস কনসিডার 3 পজিটিভ নাম্বার, ধরলাম পয়েন্টগুলো x 1 মাইনাস x, 1 মাইনাস y, 1 মাইনাস z। তখন কি হবে? আবার সেই একই কানেকশন, এম যেটা জিএম এর থেকে গ্রেটার ইকুয়াল টু হবে। তাহলে 1 মাইনাস এক্স, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস জেড বাই 3, যেটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু আমাদের 3 থাকবে একটা, রুটের ভিতরে 1 মাইনাস এক্স, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস জেড। এবার এই জিনিসটাতে দেখো 1 মাইনাস এক্স, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস জেড, তিনটাই কিন্তু আমার যদি সমান করি, সেখান থেকে বলতে পারি আমি কি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড, তিনটাই কিন্তু সমান। তাহলে সেই স্বার্থে আমি বলতে পারি যে যেহেতু তিনটাই সমান, তিনটার ভ্যালু যেহেতু সমান, এবার একটা জিনিস লক্ষ্য করো, তিনটাই কত দেওয়া আছে? 1। তার মানে অবভিয়াসলি এখানে 3 মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এদিকে পড়ে থাকবে কি 1 মাইনাস এক্স, 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস জেড। আর আলটিমেটলি যদি আমি ক্যালকুলেশন করি 2/3 কিউব, তাহলে 8/27
27, সেই জিনিসটাই কিন্তু এরা লিখেছে। আর আগে অলরেডি আমরা ক্লেম করে বসে আছি এটা সমান, তাহলে আমি বলতে পারি যে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, এটাই আমাদের আলটিমেটলি প্রুফ করতে বলছিল। ঠিক আছে, তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো আমি মনে করবো এই অঙ্কটা তোমরা ভালো মতো বাড়িতে দেখো, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে ডিরাইভেশনটা তোমাদের যদি কোনো প্রবলেমস থাকে যে তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছো না, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের অনলাইন যে ক্লাসটা হচ্ছে, যারা যারা অনলাইন ক্লাস করতেছো তারা তো ভালোই, কিন্তু যারা যাদের কাছে এই অনলাইন ক্লাসের থ্রুতে এই ক্যালকুলেশনটা পৌঁছাচ্ছে না, তোমরা যদি এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে চাও বা তোমাদের দরকার হয়, তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের কিন্তু ক্যালকুলেশনটা দেওয়া হবে। আর আমাদের নোটস এবং হচ্ছে অনলাইন ক্লাস কিন্তু চলতেছে, তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, যেগুলো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।